10 জনের খাবার মা একা জোগাড় করতে পারে, কিন্তু সেই সন্তানেরা 10 জন বড় হয়ে একজন মায়ের খাবার জোগাড় করতে পারে না। আরে শাশুড়ি মা, আপনি এখানে? ও শাশুড়ি মা, আপনাকে বলতে তো ভুলে গেছি, আজকে আপনার ছেলে তো বাসায় খাবার খাবে না, তাই রাতের রান্না করিনি, আমরা আজকে বাইরে খাবো। আপনি একটু মেজো ছেলের ঘরে যান, মেজো ছেলে আপনাকে খাবার দেবে। মা তখন না খেতে পেয়ে কষ্ট করে আবার হেঁটে হেঁটে মেজো ছেলের রুমে আসলো, বলল, মা তুমি আসছো? আমরা তো আজকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখান থেকে খাবার খেয়ে আসছি, আমাদের তো আজকে রান্না হয়নি, তুমি একটু ছোট ভাইয়ের ওখানে যেয়ে দেখো। মা আবার বিমুখ হয়ে ছোট বউয়ের ঘরে আসলো। মা বলল, কি? আমার না খিদা লাগছে, কিছু খেতে দাও। কেন? আপনাকে খেতে দিব কেন? আজকে তো আপনার বড় কর্তার কোনা খাওয়া, এই মাস তো আমাদের খাওয়া না। বলল, ওরা তো বাইরে ডিনার করতে গেছে, রান্না করেনি। তা আমি ওসব বুঝি না, আপনি যখন আমার মাস পেয়ে আমার ঘরে খাবেন, এর বাইরে কোনো একদিনও খেতে দিতে পারবো না। যাই হোক, আমার ঘরে যখন এসে গেছেন, আপনাকে তো ফিরাই দিতে পারি না। ওই ফ্রিজে একটু ডাউল ভাত আছে বাসি, ওগুলা নিয়ে খেয়ে নেন। তখন কি করার, খিদার যন্ত্রণায় সইতে পারে না, তাই ফ্রিজ থেকে কিছু একটা ডাউল ভাত নিয়ে আসলো। হাঁটুতে ব্যথা, হাঁটতে পারে না, তাই বসে যখন এক চামচ মুখে দিল, তখন সে মনে পড়ে গেল, ছোট্টবেলায় সন্তানদেরকে না খাইয়ে মানুষ করছি, আজকে সেই সন্তানের ঘরে আমার খাওয়া জুটে না, তারা পার্টিতে পার্টিতে খায় আর মাস মাস ভাগ করে। সন্তানের খাবার জোগাড় করতে সমস্যা না হলেও বড় হয়ে সেই সন্তান মায়ের খাবারের জোগাড় করতে সমস্যা হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।